দাস পরিবারের সন্তান। তো আমরা দীর্ঘদিন হচ্ছে যে আমরা জানতে পারি না যে এটাই সেই চণ্ডীদাস রজকিনীর স্পট। তো এপার বাংলা এবং ওপার বাংলার সাংবাদিকরা অনেক চেষ্টার ফলে ওনারা আমাদের এই স্পটকেই চণ্ডীদাস রজকিনীর স্পট বলে ওনারা গণ্য করলেন। এই যে এই স্পটটাই আমাদের এই যে সামনে যে স্পটটা, এখানেই ঘাট ছিল। আমরা ছোটোকালে দেখেছি যে মাটিটা খুঁড়লে হয়তো পাকা সেই ঘাটটা পাওয়া যাবে। এখানে হচ্ছে যে একটা ঘাট আমাদের ঠিক অপোজিটটাই ওই যে ওই সাইডটাই ওখানে রজকিনীর ঘাট। এখনও 1 শতক জমি ওখানে আছে ওই অবস্থায়। তো এইভাবে আমরা জানতে পারলাম যখন সাংবাদিকরা একের পর এক আসতেছে যে এই স্পটটাই চণ্ডীদাস রজকিনীর। তার মানে এখানে এমনই পালেন ওনারা খুঁজে যে এখানে একটা ধূপাকালী পাড়া, ধূপাদের বসবাস, এখানে জমিদারদের বাড়ি, এদিক জলাশয়, মানে এরকম আর কোথাও বাংলার এপার ওপারে কোথাও খুঁজে পালেন না, পালেন শতখালীর এই স্পটটাই। তা তখন আর কি ওনারা অনেক লেখালেখি করলেন এর উপরে। আমরা জানতে পারলাম যে এই স্পটটা, এখানে আমরা বড় একটা মেলাও করেছি 1 বছর, টোটাল গ্রামের লোক মিলে একটা বড় মেলা করেছি। তা চণ্ডীদাস আপনার হচ্ছে যে চণ্ডীদাস হচ্ছে জমিদার বংশ, দাস পরিবারের। ওপারে রজকিনী অর্থাৎ ধূপাদের বসবাস, ধূপাদের মেয়ে। তা আমরা জানতে পারি কাহিনীটা যে চণ্ডীদাস সুদর্শন পুরুষ আর রজকিনীও সুশ্রীমান। কিন্তু চণ্ডীদাস একদিন এই ঘাটে এসে দেখতে পায় যে অপোজিটটায় একটা ছোট্ট মেয়ে, রূপসী মেয়ে কাপড় কাচে। তখন চণ্ডীদাসের মানে জাগে যে মেয়েটা কি। তারপরে উনি একটা বড়শি নিয়ে এখানে দীর্ঘদিন বড়শি ফেলে রাখিছে। দীর্ঘদিন বড়শি ফেলার পরে এক সময় মেয়েটা যখন বুঝমান হয়, যখন 12-14 বছর বয়স হয়, তখন আর কি মেয়েটাও জানতে পারে যে ওপারে কে ওই ছেলেটা, সুদর্শন ছেলে, প্রতিনিয়ত ওই বড়শি নিয়ে বসে থাকে। তখন ও বাইদা বাই জানতে পারে যে ওপারে জমিদার বাড়ির ছেলে, ওই ছেলে